হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমি সেকেন্ড পার্টে আলোচনা করব 16 থেকে 30 নভেম্বর পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টিপিএসসি অল ইন অল, যেটা ভিডিও ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। চলো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হলো, দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট অফ দ্য ড্যাশ ইউনিভার্সিটি অর্গানাইজড এ নাইট স্কাই অবজারভেশন ক্যাম্প অন 15th and 16 নভেম্বর। তো অপশান এ হলো ইকফা ইউনিভার্সিটি, অপশান বি ত্রিপুরা ইউনিভার্সিটি, অপশান সি এমবিবি ইউনিভার্সিটি, অপশান ডি এনআইটি আগরতলা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, ইকফা ইউনিভার্সিটিতে এটা হয়। ঠিক আছে, অপশান এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট হলো, হু ইনোভেটেড হেরিটেজ ফেস্ট 2024 অর্গানাইজড বাই যুব বিকাশ কেন্দ্র এট স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলা। অপশান হলো শ্রী টিঙ্কু রয়, অপশান বি সিএম ডাক্তার মানিক শাহ, অপশান সি শ্রী রতনলাল নাথ, অপশান ডি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, আমাদের সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করে থাকেন। নেক্সট হলো, কততম ড্যাশ ফেস্টিভ্যাল অফ লিটারেচার অর্গানাইজড বাই এ মণিপুর স্টেট কলা একাডেমি এটাকে করেন সেলিব্রেট এট দ্য আগরতলা প্রেস ক্লাব। তো এটার অপশান হলো, অপশান এ হলো 9th, অপশান বি হলো 5th, অপশান সি 8th, অপশান ডি 10th। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 9তম এটা হয় ফেস্টিভ্যাল অফ লিটারেচার। তারপর হলো, ড্যাশ এনসিসি ডে সেলিব্রেটার ইন ত্রিপুরা, এটা হলো যেখানে টুগেদার অ্যারাউন্ড 350 participate from various school and college across the state as Albert Ekka War Memorial Park in Agartala. অপশান এ হলো 75, অপশান বি 76, অপশান সি হলো 70, অপশান ডি হলো 78। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, অপশান বি হলো সঠিক অ্যান্সার, 76তম এটা হয়। তারপর হলো, Directorate of Kokborok and other minority language is collaboration with the Education Department inaugurated a new batch of the 6-month Kokborok learning course at, এটা কোথায় হয়, অপশন কোথায় চালু করা হয় এটাকে? অপশন এ হলো উমাকান্ত বেঙ্গলি মিডিয়াম স্কুল, অপশন বি মহারানী তুলসীবতী গার্লস এস স্কুল, অপশন সি এমবিবি কলেজ, অপশন ডি বিবিএমসি কলেজ। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান এ, উমাকান্ত বেঙ্গলি মিডিয়াম স্কুলে এই লার্নিং কোর্সটা চালু হয়। নেক্সট হলো, আমাদের ত্রিপুরাতে ইউএসএ যে অ্যাম্বাসাডর তিনি ভিজিট করেন, তো ওনার নাম কি? নেম অফ দ্য অ্যাম্বাসাডর। অপশান এ হলো মিস্টার এরিক গারসেটি, অপশান বি হলো মিস্টার লি জিমিং, অপশান সি মিস্টার ডেনিস আলিপড, অপশান ডি ডান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, মিস্টার এরিক গারসেটি তিনি ভিজিট করেন ত্রিপুরাতে। নেক্সট হলো, হু ইনোভেটেড দ্য স্টেট লেভেল ওয়ার্কশপ অফ দ্য পিপলস প্ল্যান ক্যাম্পিং 2024 অ্যাট দ্য পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট হল ইন অরুন্ধতিনগর। তো ওই ক্যাম্পিংয়ের যে থিম ছিল এটা হলো সবকা যোজনা সবকা বিকাশ। তো এটা যে প্রোগ্রাম ওয়ার্কশপ স্টেট লেভেলে এটাকে উদ্বোধন করেন, অপশান ই হলো শ্রী টিঙ্কু রয়, অপশান বি সিএম ডাক্তার মানিক শাহ, অপশান সি শ্রী রতনলাল নাথ, অপশান ডি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান বি, সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। নেক্সট হলো থ্রি টাইপের, যে টাটা টেকনোলজিস লিমিটেড
অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট একটা মাও স্বাক্ষর করেন। কিসের জন্য? আপগ্রেডেশন অফ 19 গভর্নমেন্ট রান ITI ইন্ডাস্ট্রি, এটার জন্য। তো এটা তোমরা ডিটেলসটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। বেনিফিট কি, এখানে কত টাকা, সব কিছু তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। নেক্সট হলো ত্রিপুরাতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়। এটা আগরতলাতে হয় প্রোগ্রামটা। এটাকে যে অথরিটি, যে চেয়ারম্যান তিনি করে, যে চেয়ারম্যান আছে এখানে, চেয়ারম্যান নাম হলো শ্রী আদিত্য মিশ্রা IPS। তো এখানেও তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে এখান থেকে। নেক্সট হলো আসাম রাইফেল অর্গানাইজড দ্য ইন্ডিয়া বাংলাদেশ কনক্লেভ, আগরতলাতে এটা করে। তো এটা কে করে যদি বলে, এটা হলো আসাম রাইফেল হবে, আসাম রাইফেলস। তো এটা করে TSRও দিতে হতে পারে, অপশনে থাকতে পারে TSR, ত্রিপুরা পুলিশও থাকতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হবে আসাম রাইফেলস। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর PDFটা পেয়ে যাবে। আর আমার যদি এখানে কোনো কিছু বলতে ভুল হয়ে থাকে তাহলে এটার জন্য আমি খুবই দুঃখিত।